আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। আর এদিকে আমার ছোট ছেলে সকালেই ব্রাশ করতেছে, বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামে থাকার কি কি সুবিধা। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মোচা, মানে কলার মোচা। ঘরে যদি রান্না করার মতো একদমই কোনো কিছুই না থাকে, তারপরও গ্রামে থাকলে অন্তত মোচা কেটেও রান্না করে আমাদের একদিন কোনো রকম পার হয়ে যায়। শীতের সকাল, সূর্য ফুটে না উঠলে যেন ভালোই লাগে না। আর সকালের রোদটা দারুণ মিষ্টি লাগে, আর এতে শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকেন। তো এখন আমি চলে যাচ্ছি লাউ খেতে। লাউ আর কিছু ধনেপাতা তুলবো, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ওই তো দেখতে পাচ্ছেন আমাদের লাউ ক্ষেত, ওই ক্ষেতে থেকেই আমি লাউ কাটবো। আর আমার ছেলে তো আমার কোলের ভেতরেই, ওরে আমি অনেক চেষ্টা করছিলাম বাড়িতে রেখে আসার জন্য, তো থাকিনি, ও আমার সাথেই আসবে, অনেক কান্না করছিল, তাই ওকে নিয়ে আসছি আমার সাথে আমি। যাই হোক, ভালোই হলো যে ক্ষেতের একদম কাছেই একটি পারফেক্ট লাউ পেয়ে গেছি। এখান থেকে এই লাউটাই কেটে নিব আমরা। আর আমার ছেলে লাউটি কাটার জন্য চেষ্টা করছিল, ও তো আর কাটতে পারবে না, আমি এখন লাউটি কাট। আমি কিন্তু বাড়িতে ভাত রান্না করে তারপর ডাল চুলায় বসিয়ে তারপর এসেছি লাউ কাটার জন্য। লাউর সিজনে যদি ডাল রান্না করি আর ডালে যদি লাউ আর ধনেপাতা না দিই, তাহলে যেন ডালটা পারফেক্ট স্বাদই হয় না, আমার কাছে মনে হয়। ইয়া বাবা, এই তো লাউ, এই যে হাতে ধরো, তুমি তো হ্যাপি খুশি। আমার বাবাটা লাউটা পেয়ে কিন্তু হ্যাপি খুশি হয়েছে। এই তো লাউটা কাটা হয়ে গেল। এখন আমি লাউটা আমার ছেলের হাতে ধরিয়ে দিয়ে আমি এখন কিছু ধনেপাতা তুলবো। আজ আমি গ্রামে আছি বলে এখান থেকে ধনেপাতা তুলে নিতে পারছি। আর যদি শহরে থাকতাম তাহলে অন্তত 10 থেকে 20 টাকার মতো আমার ধনেপাতা কিনতে হতো। নিজেরা চাষ না করলেও আশেপাশে কেউ না কেউ চাষ করলেই খাওয়া যায়, কারণ আমরা গ্রামের মানুষ অনেক মিলেমিশে থাকি। দেখেন, লাউ নিলাম, ধনেপাতা নিলাম, আবার যদি চাই যে আমি এখান থেকে শাক নিব, তাহলে আমি এখান থেকে লাউ শাকও নিতে পারি। তো আমি আজকে শাক রান্না করব না, তাই নিলাম না, অন্য একদিন নিব। আসলে গ্রামে থাকার সুবিধাগুলো যদি আমি বলি তাহলে বলে শেষ করা যাবে না। এই দেখেন, আবার বেগুন খেতে কত সুন্দর বেগুন ধরেছে। এখান থেকে চাইলে আমি বেগুনও নিতে পারি, কিন্তু আমি আজকে বেগুন নিব না, আমাদের বাড়িতে বেগুন আছে। এই দেখেন, কান্না করতেছে, ও লাউ নিয়ে হাঁটবে। ও কি লাউ নিয়ে হাঁটতে পারে বলেন? আমি লাউটা নিলাম কেন, সেজন্য কান্না করতেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এই ক্ষেতের ভিতরে কিন্তু অনেক বোত্তা শাক হয়েছে। এখান থেকে বোত্তা শাক নিলেও আমাদের একদিন রান্না করা হয়ে যায়। আমাদের এলাকাটা হচ্ছে কাঁচা শাকসবজিতে ভরপুর। যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজ আর সবুজ, মনটা জুড়ে যায়। গ্রামে থাকলে এসব সৌন্দর্য উপভোগ করলেও মন মানসিকতা ভালো থাকে। হাতে থাকা ফোন দিয়ে ভিডিও করছি, তো তাই পারফেক্ট সৌন্দর্যটা তুলে ধরতে পারছি না। আমি আমার গ্রামকে অনেক বেশি ভালোবাসি। আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ কেটে নিয়েছি। আমি কিন্তু লার্কি চুলায় রান্না করি, আর লার্কি চুলায় রান্না করলে গ্যাস কিনতে হয় না টাকা দিয়ে। এটাও কিন্তু গ্রামের একটি সুবিধা। লার্কি চুলায় রান্না করলে গ্যাসের চুলায় রান্না করা খাবারের চেয়েও লার্কি চুলায় রান্না করার খাবার অনেক বেশি স্বাদ হয়ে থাকে। আবার কিন্তু লার্কিও আমাদের কিনতে হয় না, বিভিন্ন লতা পাতা, আবার ফসলি জমি থেকে বিভিন্ন ধরনের লার্কি আসে, ওগুলো দিয়েই চলে যায়। আবার আমাদের কোনো বিপদে আপদে আমাদের আশেপাশের লোকগুলো আমাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে। আমরা আমাদের প্রতিবেশীর যে কোনো বিপদে যত তাড়াতাড়ি সম্ভব ছুটে চলে যাই তাদের সাহায্য করার জন্য। আসলে গ্রামের কোনো তুলনাই হয় না। এদিকে আমার ডাল রান্না করা প্রায় হয়ে এসেছে, আর ওদিকে আমার বড় ছেলে ইমন এখনো ঘুম থেকে ওঠেনি, সে মাদ্রাসায় যাবে, টাইমও হয়ে গেছে। সে ঘুম আসবে রাত 11টার দিকে, আর ঘুম থেকে উঠবে আবার 9টার সময়। এখন আমি তাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর মাদ্রাসায় দিয়ে আসবো। কথা বলতে বলতে আমার হয়ে গেল লাউ আর ধনেপাতা দিয়ে ডাল রান্না করা। একটু চেখে দেখি, এই তো পারফেক্ট ডাল রান্না করা হয়ে গেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন আপনজনদের নিয়ে।